জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। একটি বিশেষ ঘোষণা, আজকের এই নাটকটা আপনারা বাপ্পা স্টুডিও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এখন শুরু হচ্ছে কুমার নকুল নাট্যর উপর নির্দেশিত আজকের নাটক একজন যদি মন্দির তবে অন্যজন প্রতিমা। কান্না হাসির জীবন দোলায় এক পয়সার মা, একজন যদি মন্দির তবে অন্যজন প্রতিমা। কান্না হাসির জীবন দোলায় এক পয়সার মা, এক পয়সার মা, এক পয়সার মা, এক পয়সার মা। আর কতদিন এখানে থাকবে বৌদি? কেন? এক মুহূর্তে আমার এখানে থাকতে ইচ্ছে করছে না। ছি 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 ছি, এই নোংরা বস্তিতে মানুষ থাকে, নর্দমা দুর্গন্ধে আমার অন্নপ্রাশনের ভাত পর্যন্ত উঠে আসতে চাইছে। কি করে তোমার দিদি এই নোংরা বস্তিতে থাকে? ইচ্ছে করে কি আর থাকে? দায়ে পড়ে থাকতে। দায়? বাবা যখন দিদির বিয়ে দেন তখন দুর্গোৎসব হতো, জামাইবাবুদের বাড়িতে কাঙালি ভোজন হতো, 7 দিন মেলা বসতো, যাত্রা, থিয়েটার, পুতুল নাচ হতো। জামাইবাবুর বাবা মারা গেলেন, ভাই ভাই আলাদা হয়ে গেল, সংসারে ঢুকলো শনি। কিন্তু বৌদি, আর 5 জন ধনী ছেলেদের মতো জামাইবাবুও ছিল চরম উচ্ছৃঙ্খল। রেস খেলে, মদ খেয়ে যথা সর্বোচ্চ খুইয়ে ফেললে 2 বছরের মধ্যে, যার জন্য জমিদারের ছেলে আজ পথের ভিখারি। তবুও তো লোকটার শিক্ষা হয় না। কাল তোমার দিদি ওকে কয়লা আনতে টাকা দিয়েছিল, সেই পয়সায় মদ গিলে বাড়ি ফিরল। আমার দিদির মতো শান্ত মেয়ে বলে ওর সঙ্গে ঘর করছে, অন্য কোনো মেয়ে হলে অমন স্বামীর মুখ দর্শনও করতো না। কি করবে বলো? 4-4টে মেয়ে নিয়ে যাবেই বা কোথায়? মেয়েগুলোকে দেখলে মায়া হয়। ফুলের মতো কি সুন্দর দেখতে দিদির ছোট মেয়েটাকে, যদি দিত আমি নিয়ে নিতাম। কি বলছো বৌদি? আমার অদৃষ্টে ছেলে পুলে নেই। কত বড় বড় ডাক্তার দেখিয়েছি, মানত করেছে দেবতার থানে, কিন্তু নিষ্ঠুর দেবতা মুখ ফিরেও চাইলো না। এই যে কি দুর্বিষহ ব্যথা, তোমাকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না ঠাকুরজি। হ্যাঁ, ডাক্তার বলছিল, দাদারা কি বলতে দিয়েছে ছেলে পুলে কোনোদিনও হবে না তোমার। যাদের খেতে পড়তে দেবার সামর্থ্য নেই, বিধাতা পুরুষ তাদের না চাইলেও ছেলে মেয়ে দেবেন। আর আমি যে একটা বাচ্চার জন্য মাথা খুঁড়ে মরছি, বুকে রক্ত অজস্র ধারাই ঝরাচ্ছি, আমার দিকে মুখ ফিরেও তাকাবে না নিষ্ঠুর বিধাতা। তুমি কাঁদছো বৌদি? কি বলবো ভাই ঠাকুরজি, লজ্জায় আমি তোমার দাদাকে মুখ দেখাতে পারি না। ও আমাকে যতই বলুক এই আমরা বেশ আছি, কিন্তু আমি তো জানি সেটা শুধু আমার সান্ত্বনা দেবার জন্যই বলছে। ছেলে না হোক, নিদেন পক্ষে একটু যদি মেয়েও হতো। আমি একটা কথা বলবো বৌদি। কি কথা? তোমার নন্দাই বলছিল আমাদের তো অনেকগুলো বাচ্চা কাচ্চা,
আমাদের বুবাইকে যদি ওরা প্রশ্ন নিতেন তাহলে দিয়ে দিতাম। ঠাকুরজি, আমরা তোমাদের পর নই, শুভেন্দু তার আপন পিসির মেয়ে আমি। 3টে ছেলে 3টে মেয়ে নিয়ে হিমশিম খাচ্ছি। তোমার নন্দায়ের চাকরিটা যদি থাকতো কোনো ভাবনাই ছিল না, তাই বলছিলাম বুবাইকে তুমি নাও। কি বলবো ভাই অরুণা ঠাকুরজি, তোমার 8 বছরের ছেলে যেসব খিস্তি দেয় শুনলে কান লাল হয়ে উঠবে। আহা, ছোট লোকের ছেলেদের সঙ্গে মেশে যা শোনে তাই শিখেছে, বড় হলে কি আর মুখ খারাপ করবে? ছোট্ট বয়সে বাচ্চারা ওরম বলেই থাকে। তোমার স্নেহ মমতা পেলে না ভাই, ওরকম পাকা ছেলে আমার চাই না। আমি খুঁজছি ছোট্ট একটা বাচ্চা যে এখনো মা বাবাকে চিনতে শেখেনি, আমাকেই মা বলে জানবে। তাহলে আমার 1 বছরের পান্তিকে নাও। রংটা একটু কালো পাটে, তবে দেখতে খারাপ নয়। এখান থেকে গিয়ে আমি তোমার কোলে তুলে দেব। কিন্তু ঠাকুরজি, তুমি ওকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতো মানুষ করবে। তোমাকে কিচ্ছু করতে হবে না, আমরা কাগজ কলমে লিখে দেবো পান্তি তোমাদেরই মেয়ে। আমাদের কোনো দাবি নেই ওর উপরে। নিজের সন্তান কি আর কোনো মা দিতে চাই বৌদি? তবে আমি দিতে চাই কিনা, প্রচুর অর্থ সম্পদ। একটা বাচ্চার জন্য হাপিত্তেস করছো, অথচ ভোগ করবার কেউ নেই। কি রে দিদি, কিছু বলবি? হ্যাঁ, আজ বিকেলেই তোরা বাড়ি চলে যাস ভাই, আর কোনোদিন আমার সঙ্গে দেখা করতে আসিস না। এত লোক বাড়ি পুরা বিধাটা কেন চোখে দেখে না বুঝি না। 3 রাত কামনা করছি, হে ঠাকুর আমাকে মুক্তি দাও, আমি আর পারছি না, অসহ্য এই জীবন যন্ত্রণা। কি হয়েছে দিদি? জামাই বাবু সকালে তুই মাংস আনতে 500 টাকা দিলি, হ্যাঁ। সেই টাকা নিয়ে নাকি জুয়া খেলতে বসেছি। তুই বল ভাই, কোনো মানুষ পারে এমন কাজ করতে? তোরা নিজেরাই খরচ দিয়ে খাচ্ছিস, দিদির কাছে এসেছিস একটু ভালো মন্দ করে খাবো, সে সামর্থ্য আমার নেই। কে বললে তোকে জামাই বাবু জুয়া খেলতে বসেছেন? পাশের বাড়ির হাবুল বললে। সেই কথা শুনে আমি বড় মেয়েকে পাঠালাম, নিহার গিয়ে দেখেছে জুয়া খেলতে বসেছে। নিহার নাকি জিজ্ঞাসা করলে মাংস কিনবে না বাপি, তাদের নাকি জবাব দিলে যা গিয়ে বল মাংস পাওয়া যায়নি। এতে কি হবে দিদি? সবই তোর ভাগ্য। বলতে পারিস সুধা, কিভাবে আমার এই জীবন যন্ত্রণা? জ্ঞান তো কোনো পাপ করিনি, কারো মনে কোনো ব্যথা দিইনি, তাহলে নিষ্ঠুর ভগবান কেন আমাকে ডাকতে পারছে? কি বলবো দিদি, তোমার মতো মেয়ে বলে অমন নিষ্কর্মা পুরুষের সংসার করছে। কোনো মেয়ে হলে সংসারের মুখে ঝাটকা মেরে চলে যেত। ঠাকুরজি, দেখো বৌদি, তুমি আমাকে যাই বলো, আমি যাকে যা বলবো মুখের সামনেই বলে দেবো। 4 মেয়ে যার কোন আক্কেলে সেই পুরুষ মদ খায়, জুয়া খেলে, অমন পুরুষের গলায় ধরি। ঠাকুরজি, ঠিকই সে পেটে নেই ভাত, পরনে শতচিহ্ন কাপড়, কি মুখ রেখেছে লোকটা। অমন স্বামী থাকার চেয়ে না থাকাই ঢের বেশি শান্তি। মরণ দশা। ঠাকুরজির কথা তুই কিছু মনে করিস না দিদি, সবই তোর ভাগ্য, নইলে এমন দুর্গতি হবে কেন? বাবা তো দেখে শুনে তোর বড় ঘরে বিয়ে দিয়েছিলেন, কপাল দোষে দেবতা দানও হয়ে গেল। আমি আমার নিজের জন্য ভাবি না সুধা, ভাবনা শুধু মেয়েগুলোর জন্য। আমি মরে গেলে ওরা যে ভেসে যাবে। বিড়ি বেঁধে মাসে 1,500 টাকা পাই, 6টা পেট কি চলে 1,500 টাকায়। তার উপর বাজার করতে পাঠালে সে টাকায় মদ খায়। আমাকেও বাঁচতে দিতে চাই না সুধা, আমাকেও বাঁচতে দিতে চাই। তোকে একটা কথা বলবো দিদি, 10 বছর বিয়ে হয়েছে, ছেলেপুলে হলো না, ডাক্তার বলে দিয়েছে সন্তান আমার হবে না। তোর ভগ্নিপতি মুখ ভার করে থাকে, প্রচুর বিষয় সম্পত্তি, ভোগ করবার কেউ নেই। একটা বাচ্চা হবার প্রয়োজন ছিল, কিন্তু হবে না। তাই বলছিলাম, তোর তো 4টে মেয়ে, তাদের পেট ভরে খেতে পড়তেও দিতে পারিস না। তোর ছোট বাচ্চাটা যদি আমাকে দিতিস। আমি তোর মায়ের পেটের বোন দিদি, অর্থ সম্পদের অভাব নেই, অভাব আছে শুধু একটা সন্তানের। তোর বুলাকে আমায় ভিক্ষে দে দিদি, আমি তোর হাত ধরে মিনতি করছি।
তুই তুই আমাকে ক্ষমা কর সুধা, বাচ্চা আমি দেবো না, দিতে পারবো না দিদি। আমি ওদের খেতে পড়তে দিতে পারছি না, স্কুলে পাঠাতে পারছি না, তবু ওরা আমার বুকেই থাকবে। 10 মাস 10 দিন কঠোর যন্ত্রণা ভোগ করে যাকে নিয়ে এলাম এই পৃথিবীর বুকে, কোন পানে তাকে বিলিয়ে দেবো সুধা? আমি তোকে অনেক টাকা দেব, এই অভাব তোদের থাকবে না। টাকা দিবি? 10 লাখ টাকা দেব। সেই টাকা দিয়ে তুই মেয়েদের লেখাপড়া শেখাবি। জামাইবাবু যদি ব্যবসা করতে চায় আরো কিছু বেশি না হয় দেব, দয়া করে তুই রাজি হয়ে যা দিদি। আমি তোর পর নই, তোর আপন ছোট বোন। বল দিদি, পুলাকে তুই দিবি না? দিদি, উপোস করে মরে গেলেও বাচ্চা আমি বিক্রি করবো না। বুড়া যখন বড় হয়ে শুনবে পেটের জ্বালায় ওর মা ওকে বিক্রি করে দিয়েছিল, ঘৃণা করবে না? ঘৃণায় বুক ফিরিয়ে নেবে না সুধা? মেয়ে আমি দেব না, আমার চোখের সামনে উপোস করে মরুক তবু। বৌদি, ও বৌদি, তোমার জামাই বাবুর কাণ্ড দেখে এসো। মদকে একটা কুকুরের বাচ্চাকে কোলে করে তুলে নিয়ে এসেছে। বলছে এটাকে মানুষ করবে, নিজের বাচ্চাদের খেতে দিতে পারছে না, কুকুরের বাচ্চা মানুষ করবে। এত লোক মরে, আমার কেন মরণ হয় না বুঝি না। আমি আর পারছি না ঠাকুর, আমি আর সহ্য করতে পারছি না। তুমি আমাকে নাও, তুমি আমাকে নাও। ওর অদৃষ্টে এমন দুঃখ হবে কোনোদিন আমরা কল্পনাও করিনি। এত বিষয় সম্পদ। একটা কথা কি জানো বৌদি, একটা ভরা কলসি থেকে রোজ যদি তুমি জল গড়িয়ে খাও, কলসিটা যদি না ভরো একদিন কলসি শূন্য হয়ে যাবে না? আমি আর কত দেবো বলো? গত বছরেও সবাইকে জামা কাপড় কিনে দিয়ে গেছি। ভিক্ষে করে কি আর দুঃখ করছে? তুমি না 10,000 টাকা দিয়ে সাহায্য করলে, কদিন চলবে সে টাকা? মেয়েগুলোর বিয়ে দিতে হবে না, সেখানে নেই লোকটার। আমি ওদের ছোট মেয়েটাকে চেয়েছিলাম। তাই নাকি? কি বললে? বললে দেব না। তা দেবে কেন? কুকুর বিড়ালের মতো মানুষ হবে, বস্তির ছেলেদের সঙ্গে মিশবে, বংশের বুকে কালি দিয়ে কুলি মজুর রিক্সাওয়ালার সঙ্গে চলে যাবে। আর তোমাকেও বলি বৌদি, তুমি কেন যেচে মিছি মিছি অপমানিত হলে গেলে? আমি তোমার পান থেকে দিতেই চাইলাম। কিরে দিদি, বুড়াকে তুই নিয়ে যা ভাই, তোর কথাই ঠিক। ওদের আমি মানুষ করতে পারবো না, হয়তো আমার চোখের সামনে উপোস করে মারা যাবে। এমন নিষ্ঠুর হৃদয়হীন বাপ যাদের, কি হবে তাদের জন্য মায়া করে? তার চেয়ে তুই নিয়ে গিয়ে মানুষ কর, কে পড়ে বাঁচু কত আগে। সত্যি দিবি? দিবি পুলাকে? শুধু বুড়াকে নয়, কেউ যদি সব কটাকে নিত আমি বিলিয়ে দিতাম, তারপর ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়ে শেষ করে দিতাম নিজের এই অভিশপ্ত জীবন। কি হবে আমার বেঁচে দেখে? কি হবে এই আলাপের দোকানদারি করে? আমি হেরে গেলাম ভাই, অশুভ শক্তির কাছে আমি হেরে গেলাম। ভাবিস না দিদি, আমি তোকে 10 লাখ টাকা দেব। না সুধা, তুই আমার মাতৃত্বকে অপমান করিস না। অপমান? তুই কি বলছিস দিদি? মা হয়ে কোন প্রাণী আমি সন্তান বিক্রি করব? তোকে আমি এমনি দিলাম। তুই একা লেখাপড়া শেখাবি, ভালো ঘরে বিয়ে দিবি, দূর থেকে দেখবো, চোখে বইবে আনন্দের অশ্রু। নাই বা জানলো আমি ওর মা, নাই বা ডাকলো আমাকে মা বলে, তুমি তবু তো মনটাকে প্রবোধ দেবো, বুড়া আমার মানুষ হয়েছে। তুমি মা নাও, রাক্ষসী। আমার যদি সহস্র কণ্ঠ থাকতো, আমি সহস্র কণ্ঠে তার অস্ত্রে চিৎকার করে বলতাম, তুমি মা নাও, তুমি পিশাচী, তুমি সর্বনাশী, তুমি মাতৃজাতির কলঙ্ক। ছি 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 ছি, পেটের জ্বালায় সন্তান বিক্রি করে এই প্রথম আমি দেখলাম
পড়তে দিতে পারছো না তো বিষ খাইয়ে মেরে ফেলো। তাই বলে বাচ্চা বিক্রি করে যারা পোড়া পেটের খিদে মেটায় আমি তাদের মানুষ বলে ভাবি না, তারা অমানুষ, অমানুষ, ওর জ্বালা আমি বুঝি দিদি। ওর মেয়ে পান্তিকে দিতে চেয়েছিল, আমি নিতে রাজি হইনি। তোর মেয়ে না দিলে পোষ্য আমি কোনো দিনই নিতাম না। মেয়ে আমি দিচ্ছি সুধা, তবে একটা অনুরোধ করছি, তুই আমাকে টাকা দিস না, তোকে আমি এমনি দিলাম। কিন্তু দিদি শুধু হাতে তো কিছু নিতে নেই, এটা নাকি ওদের বংশের রেওয়াজ। তোর ভগ্নিপতি হয়তো রাজি হবে না। একান্তই যদি দিতে চাস তাহলে একটা পয়সা দে। কি একটা পয়সা? হ্যাঁ, আজ থেকে তুই ওর 1 পয়সার মা। 1 পয়সার বুড়াকে আমি বেঁচে দিলাম। বুড়া যখন বুড়ে যদি বড় হয়ে জানতে পারে আমাকে ঘৃণা করবে না, কারণ মেয়ে বিক্রি করে আমি পেটের জ্বালা মিটাইনি। যা শোনা, তুই তোর নতুন মার কাছে যা। না, আজ থেকে তুই ওর 1 পয়সার মা। 1 পয়সার বুড়াকে আমি বেঁচে দিলাম। আমি তোর কেউ নই, আমি তোর কেউ নই, কেউ হাজার তারার আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে দো। হাজার তারার আলোয় ভরা চোখের তারা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে দো। কোথায় ছিলি কোথায় এলি চাঁদের কণা স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে দো। মহান দেশ এই ভারতবর্ষ। এই ভারতের পবিত্র মাটিতে জন্মেছিলেন বিপ্লবীরা। সেই বিপ্লবীদের বহু রক্তের বিনিময়ে আমরা পেয়েছি আকাঙ্ক্ষিত
পবিত্র স্বাধীনতা। সেই স্বাধীনতার জন্য যারা জীবন দিয়েছে তাদের আমরা কখনোই ভুলব না। তাই স্বাধীনতার ৭৮তম বর্ষে মহান বিপ্লবীদের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানিয়ে শুরু করছি স্বাধীনতা দিবসের অনুষ্ঠান। মেয়েটি তাহলে তোর বন্ধু? হ্যাঁ পিসিমা, একই কলেজে আমরা পড়েছি। ওর নাম পুতুল। ও এখন ডাক্তারি পড়ছে, সামনের বছর ফাইনাল দেবে। ও, শুনেও সুখ। হ্যাঁ বাছা, বলছি তোমরা ভাই বোন কটা? ভাই বোন নেই পিসিমা, আমি মায়ের একমাত্র সন্তান। শিবরাত্রির সলতে মায়ের কলজুড়া বেঁচে থাকো মা, বেঁচে থাকো। একটা ভাই যদি থাকতো, নিদের পড়তো একটা বোন, খুব ভালো হতো। কথাই বলে না, এক সন্তান যার আর জন্ম দুঃখ তার। অবশ্যই ভগবান না করুক, মানে তোমার যদি একটা কিছু হয়, তোমার মা তো হাউতাস করে বুক চাপড়ে কেঁদে কেঁদে মরি। তা যা বলেছেন পিসিমা, মা তো আমাকে একদম চোখের আড়াল হতে দিতেই চায় না। এই যে বেড়াতে এসেছি সোনার সঙ্গে, তা আসতে কি দিতে চাই? অনেক খোসামত করে করে তবে রাজি করিয়েছি। তাই নাকি? বাবা কি বলে? কি বলে? বাবা বলে সুধা, মেয়েকে যখন বিয়ে দেবে তখন কি করবে তুমি, নাকি মেয়ের সঙ্গে তুমিও জামাই বাড়িতে গিয়ে উঠবে? তোমার মায়ের নাম বুঝি সুধা? হ্যাঁ, সুধামুখী। বাবা সুধা বলেই ডাকে। বাবা আমাকে খুব ভালোবাসে, তবে মা বড্ড বাড়াবাড়ি করে। আপনি বলুন পিসিমা, মেয়েকে এত আদর দেয়া কি ভালো? না 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 না, আজ কি রান্না করব? আমার মাথাটাকে চচ্চড়ি করো। হতচ্ছাড়ি 22 বছরের ভিঙ্গি মেয়ে এখন রান্না করতে শেখেনি, বলে মা কি রান্না করব? বলি মা বুঝি কোনো কাজ কাম শেখায়নি, এখন ভুগতে হচ্ছে আমাকে।
ঢং তা চলে যায়। আপনাকে না জিজ্ঞাসা করলেও তো আবার রাগ করে। মরে যাই গো মরে যাই। কি কথা শোনালো, অঙ্গ আমার একেবারে সেতল হয়ে গেল। এই বাইরের লোকের সামনে এমন ভাব দেখাচ্ছ যেন ভাজা মাছখানা উল্টে খেতে জানি না। মারে ঠ্যাংরা মনের মুখে বলি থাকবে কি, বলি থাকবে কি না থাকবে কি? ওকে আমি কই মাছ ভাজা করবো। আমার নাম ভুবন মোহিনী, বুঝেছি? দেখলে কাজ চলে যায়। এই শোন, নগদ তোর বাবা 50,000 টাকা যদি আমার হাতে না আসে তোকে আমি শান্তিতে বাস করতে দেব না। হচ্ছে আমার বেটি বলে আমার বোকা ছেলেটার মাথাটা টাকাও চিবিয়ে চিবিয়ে খেলাটা। আমাকে আপনি যা খুশি বলুন মা, কিন্তু আমার গরিব বাবা মাকে কোনো কথা বলবেন না। কি বললি হারাম জাদি চুলামুখী? কি বললি? আমার মুখের উপর চপা শাস্তার। এই তো থোতা মুখ আজ আমি ভোতা করে দেব, বুঝেছিস? এই সব আর বলবো না, তোকে মেরেই ফেলবো। আমার মেরেই ফেলবো। ছেড়ে দাও পিসিমা, এ কি করছো তুমি? ঘরের বউ। তোকে মেরেই ফেলবো রে হারামজাদি। এত বড় স্পর্ধা তোর আমার মুখে মুখে চোবড়া। বংশটাই তোর ছোট লোকের বংশ, বুঝছিস? তোর পাপটা বলে জানেন বিয়ান। আমি একদিন জমিদার ছিলাম, তা কোন ভাগাড়ের জমিদার ছিলাম তা কে জানে? বৌদি, তোমার যা ইচ্ছা তাই রান্না করো, আমরা তাই খাবো। রান্না যদি খাবার হয় না ছিল নাকি, আমি তো 14 পুরুষ উদ্ধার করে দেব, বুঝেছিস? আমার ভাইজি তোর মতন ওই বস্তির মেয়ে নয়, বুঝেছিস? কথাটা ভালো করে মনে রাখিস। জেনে শুনে গরিবের মেয়ে আনলে কেন? আরে আমি এনেছে তোর পিসি মশাই, বুঝেছিস? জানিস সুন্দরী মেয়ে দেখে একেবারে তো হেদিয়ে পড়লো আর মারে ঠ্যাংরা আমার সুন্দরীর মুখে। এই শোন, মাকাল ফল, বুঝেছিস? মাকাল ফল। যা যা দাবি ছিল কিছুই বোধহয় দেননি ওর বাবা। আরে মা, দাবি কিছু ছিল না গো মা, তাহলে ছিল না। মেয়ে দেখে একবার আমাদের পছন্দ হয়ে গেল। জানিস ওই ঘটক মুখ পোড়া বললে আপনাদের মুখ ফুটে কিছু চাইতে হবে না, মেয়ের বাবা অভিযোগ নয়। অন্তত মানে ঘটক মশাই বলল অন্তত নিজের পক্ষে ওই মানে 20 ভরি সোনা আর মানে গয়না আর 10 লক্ষ টাকা। তারপর আমরা তো জানি আমরা সাবেকি আমলের জমিদার, দিন খাবে জমিদারের মতো, টিভি দেবে, ফ্রিজ দেবে, আলমারি দেবে, আর দিন পক্ষ ও মা লোকটা এমন চামার, 20 বার তো দূরের কথা, 20 রতিও দেয়নি মা, 20 রতিও দেয়নি। নগদ টাকা আর ওই রেশন দোকানের মতো ডিউ রয়ে গেল, বুঝেছিস? কটে মেয়ে ভদ্রলোকে? শিয়াল কুকুরের পাল মা, শিয়াল কুকুরের পাল। ওই প্রতিবেশীদের মুখে শুনলাম ওই প্রথমে নাকি 4টে মেয়ে ছিল, আর ছোট মেয়েটাকে নাকি বিক্রি করে দিয়েছে পেটের জ্বালায়। বলছেন আপনি সে মা না রাক্ষসী? বল তোমার যা কথা পুতুল। আরে প্রতি বছর জানো তো তোমরা একটা করে হচ্ছে মরণ দেখলে অঙ্গ চলে যায়। জানো ছোটটাকে বেঁচে দেওয়ার পর ওই আরেকটা মেয়ে হয়েছে। মেয়ের পাল মা, মেয়ের পাল। তুমি অমন করে হেসো না পিসিমা, কেন? বৌদি শুনলে দুঃখ পাবে। দুঃখ পেয়ে কি করবে বলে? দুঃখ পেয়ে কি করবে? আমার মাথাটা কেটে নেবে?
শুনেছি ওর বাপটা আর ওর বড় বোনটা বিনা চিকিৎসায় মারা গেছে। বাপটা একটা চামার আর ওর মা বিড়ি বেঁধে সংসার চালায়, বুঝেছো? হার হাবাতে ঘরের মেয়ে মা, হার হাবাতে ঘরের মেয়ে। আর জানিস তারা তো তেজ কেন শুনি? মারে ছাটা তেজের মুখে মরণ দশা দেখলে আঙ্গুল চলে না। আমার নাম হচ্ছে ভুবন মোহিনী। বৌদি বেচারির ওপর এতটুকু মায়া নেই ওদের। গরিবের ঘরে মেয়ে জন্মানোটাই পাপ। যা বলেছিস, সমাজের এত পরিবর্তন হচ্ছে তবুও পরিবর্তন হলো না এই পণ প্রথার। আজও আমাদের সমাজে মেয়েরা পণ্যের মতো বিক্রি হচ্ছে। লা 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 লা। मेरा दिल प्यार का दीवाना, ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। आता है मुझको प्यार में जल जाना, मुश्किल है प्यार प्यार से बच जाना। ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। ये मेरा दिल प्यार का दीवाना, दीवाना दीवाना प्यार का परवाना। এখানে সিনেমায় যাবি শোনা দেই? তুই বুঝি খুব সিনেমা দেখিস বাবলি? না, খুব একটা দেখি না, তবে সপ্তাহে গোটা চারেক ছবি দেখি। কি বলছো তুমি? সপ্তাহে 4টে সিনেমা দেখো? পড়ো কখন? আমার বেশি পড়তে টড়তে হয় না, পরীক্ষা দিলেই পাস। তার মানে বাবা স্কুলের সেক্রেটারি, মাস্টারের সাধ্য আছে আমাকে পরীক্ষায় ফেল করিয়ে দেয়। গত বছর ক্লাস 9-এ অঙ্কের মাস্টার আমাকে 0 দিয়েছিল, 0। শুনেই বাবা আগুন। শেষ পর্যন্ত বাবার হাতে পায়ে ধরতে হয়েছে মাস্টারকে। কথাটা বলতে তো লজ্জা হলো না বাবলি? বারে যা ঘটেছে তাই বলেছি। আমার কথা বিশ্বাস না হয় মাকে গিয়ে জিজ্ঞেস করে দেখো না। আমি তোর মাকে নয়, আমি জিজ্ঞাসা করব তোর বাবাকে। তিনি একজন শিক্ষিত মানুষ হয়ে কি করে তোর এই দুর্নীতি প্রশ্রয় দিচ্ছেন? বাবা আমার কাজ কলা করবে বাবলি। মা বাবাকে জোরে একটা কষে ধমক দিলে না বাবা ভয়ে কেঁচো হয়ে যাবে। মা আবার পরে আছে, বাবা কথাটিও বলবে না। ঠাকুরজি, তুমি ভাজা মাছ খেয়েছো? কে কে বললে? করালি বলছিল তোমাকে নাকি রান্নাঘর থেকে বেরোতে দেখেছে। করালি বলেছে? হারামজাদিকে আমি জুতো পেটা করব? আমাকে মাছ খেতে দেখেছে শয়তানি। যাচ্ছি আমি, মিথ্যে কথা বলার মজাটা টের পাইয়ে দেবো। ঠাকুরজি শোনো। কি কি শোনাবে তুমি আমাকে? তুমি বলেছো আমি মাছ চুরি করে খেয়েছি। আরে খেয়েছি, বেশ করেছে। আমার বাপ মাছ কিনে এনেছে, তোমার বাপ কিনে আনেনি, বুঝেছো? শুধু শুধু মা তোমাকে চামারের মেয়ে বলে না, তোমাদের বংশটাই ছোট লোকের বংশ। মা আমি আর পাচ্ছি না, মা আমি আর পাচ্ছি না। দিন রাত এই বাক্য যন্ত্রণা, অসহ্য অসহ্য। বৌদি শোনো। বলো কি হয়েছে মাছের? তোমাদের দুজনের জন্য 2খানা মাছ ভেজে রেখেছিলাম। ঠাকুর পুকুর ঘাট থেকে এসে দেখি ভাজা মাছ নেই। যে করালি কাজ করছিল বারান্দায়, তাকে জিজ্ঞাসা করলাম রান্নাঘরে কেউ ঢুকেছিল। সে বললে বাপলি ঢুকেছিল। যাকগে,
দুখানা মাছ তো। তুমি জানো না ভাই, এই নিয়ে আমাকে অনেক কথা শুনতে হবে। আর 6 মাস বিয়ে হয়েছে, এত নরম হয়ে থাকি, তবু শাশুড়িকে সন্তুষ্ট করতে পারছি না। কথায় কথায় আমার বাবা মাকে গালাগাল দেন। জীবনে আমার দুর্বিষহ হয়ে উঠেছে। কটি বোন তোমার? আমার বড় 2 বোন মারা গেছে। তারপর আমি, আমার ছোট আর একটা বোন আছে জানো, বছর 10-এ। তোমার বাবা কি করেন? বাবার পক্ষাঘাত, মা বিড়ি বেঁধে সংসার চালায়। চিরদিন আমরা দরিদ্র ছিলাম না ভাই। আমার অন্নপ্রাশনে নাকি শত শত কাঙ্গাল ভোজন করেছিল আমার বাবা। ভাগ্যদোষে আর সেই মানুষকেই কথা শুনতে হচ্ছে। আচ্ছা, তোমার এক বোনকে থাক পুতুল, আমি ওদের দারিদ্র নিয়ে ইঙ্গিত করছি না, আমার কৌতূহল হচ্ছে। সত্যি সত্যিই তোমার এক বোনকে তোমার মা বিক্রি করে দিয়েছে? আমি যে জানি না ভাই, আমি তো তখন খুবই ছোট। তবে আমিও প্রতিবেশীর মুখে শুনেছি আমার ছোট্ট বুলাকে নাকি মা কার কাছে বিক্রি করেছে। তোমার বোনের নাম বুঝি বুলা ছিল? হ্যাঁ। নামটা যেন আমি কার মুখে শুনেছি, কিন্তু কিন্তু মনে করতে পারছি না। তোর যেমন কথা, কোথায় কার মুখে শুনেছি মনে করতে পারছি না। তোর যেমন কথা পুতুল, কত মেয়ের নাম আছে বুলা। এই যেমন আমার বড় বৌদির ভাইয়ের মেয়ের নামই বুলা। এইরকম বুলা শত শত আছে। আছে, কিন্তু একদিনের ছোট্ট একটা ঘটনা আমার মনে দাগ কেটে আছে। কি ঘটনা? আমি বলিনি না। ছি 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 ছি। ছেড়ে দেব? ছাড় আমার ছোট লোকের মেয়ে। আজ আমি তোর। না মা, না, আমি বলিনি মা, আমাকে ক্ষমা করে দাও। আমার মেয়ে মাছ চুরি করে খেয়েছে? না মা। তোর মতো আমার মেয়ে ছোট মতো মেয়ে? বল হারামজাদি, যত বড় মুখ নাই তত বড় কথা। আজ থেকে মেরেই ফেলবো হারামজাদি। নিজে চুরি করে খেয়ে আর আমার মেয়ের নামে দোষ চাপানো হচ্ছে। আপনার মেয়েকে তো চোর বলেনি। তুমি চুপ করো বাছা, যা জানো না তা নিয়ে বলতে শোনা, বুঝেছ? ওই যে কথাই বলে বউ বড় লাগছে, ঘরের কোনো করো কি না পটল ভেজে নুলাই দি। মরণ দশা দেখলাম তো জ্বলে যায়। ওটাকে তুমি মারলে কিন্নি মা? আমি নিজের চোখে দেখেছি বাবলিকে মাছ খেতে। এই তোর ঝেঁটা মেরে মুখ ভেঙে দেবো হারামজাদি। হ্যাঁ বলে এই এই তোকে কে মুক্তারি করতে কিনা ডেকেছিল? হ্যাঁ আমার মেয়ে ঘুটুগুড়ি নয়, বুঝেছিস? তার পাপ তাকে যথেষ্ট মাছ খাওয়ায়, বুঝেছিস? মরে গেলেও সে কোনোদিন মাছ চুরি করে খাবে না। আমি নিজের চোখে দেখলেও কথাটা বিশ্বাস করব না। কথাটা মনে রাখিস হারামজাদি। আমার নাম হচ্ছে ভুবন মোহিনী। হ্যাঁ দেখলঙ্গ চলে যায়। তা করবে কেন? তোমরা যে টাকা পয়সাওয়ালা ধনী মানুষ, গরিবের মেয়ের ঘরে চৌকাঠ মারালো কলঙ্ক রাখে। আর ধনীর মেয়ে যতই কুকীর্তি করুক টাকায় ধামাই সব চাপা পড়ে যায়। করালি তোমাকেও বলি বৌদি, অত মিনমিন হলে বাঁচতে পারবে না। এই সংসারে তোমার কান্নার দাম কেউ দেবে না, বুঝেছো? এরা যদি একটা আঙুল দেখায় তুমি 2টো আঙুল দেখাবে, ওইলে এরা জব্দ হবে না। আমি যে পারি না ভাই। না পারো মরো মার খেয়ে করতো আমার মতন মেয়ের পাল্লায় দেখিয়ে দিতাম কত ধানে কত চাল। তুমি বাড়ির বউ না চাষিবাদী, এক কথা বললে 10 কথা শুনিয়ে দাও, তবেই বুঝবে এ জঙ্গলে বাঘ আছে। আমি চলে যাচ্ছি সোনালি। চলে যাচ্ছিস মানে? যাদের বাড়িতে এইভাবে বাড়ির বউ নির্যাতিত হয় সে বাড়িতে খাওয়ার প্রবৃত্তি আমার নেই। হতে পারে এরা ধনী, থাকতে পারে এদের প্রচুর সম্পদ, কিন্তু এতটুকু মনুষ্যত্ব বোধ নেই এদের মধ্যে। তোর সঙ্গে আমি সম্পূর্ণ একমত পুতুল। তবুও এক্ষুনি চলে গেলে পিসিমা অসন্তুষ্ট হবেন।
চাস না এই তুচ্ছ কারণে আত্মীয়ের সঙ্গে আমার মনোমালিন্য হোক। কিন্তু ঠাকুর যে ঠিকই বলেছে ভাই, ওকে হাতের কাছে না পেয়ে আমার ওপর নির্যাতন করবে, বলবে আমি নানা কথা বলে তোমাদের মন বেশিয়ে দিয়েছি, যেতে হয় তোমরা খেয়ে দিয়ে চলে যেও। তোমাকে একটা কথা বলছি শোনো, এইভাবে হীনমন্যতায় ভুগছো কেন? কেন করছো মনুষ্যত্বের অপমান? প্রতিবাদ করো, বিদ্রোহ করো। তুমিও মানুষ, তোমারও আছে এই সমাজে সসম্মানে বেঁচে থাকবার অধিকার। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি এই বাড়ির বউ, এই বাড়িতে গিন্নির যতখানি অধিকার আছে, তার মেয়ে যতখানি অধিকার আছে, ততখানি অধিকার তোমারও আছে। কারো অনুগ্রহে তুমি এখানে আসনি, মেয়েদের কান্নার যুগ শেষ হয়ে গেছে। তোমার সঙ্গে এরা যেমন ব্যবহার করবে, তুমিও সেই ব্যবহার করবে। কি করা দেখে দেখে শেখো। ও কিন্তু তোমার মতো চোখের জল ফেলবে না, অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করবে। আমিও তাই করব। অনেকদিন তো সহ্য করে দেখলাম, আর আমি কাঁদবো না, আর আমি ভুগবো না হীনমন্যতায়। প্রয়োজন হলে এই বিয়ে খেলা ভেঙে দিয়ে চলে যাব, পরের বাড়িতে দাসী ভিত্তি করবো, তবু মনস্তত্ত্বের অপমান আর আমি সহ্য করবো না, আর সহ্য করবো না। আজ থেকে আমরা সমস্ত অন্যায় অত্যাচারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করব, তীব্র প্রতিবাদ। নিজেরই অপমান, সংকটের কল্পনা করুণামীয়মান, সংকটের বিহবলতা নিজেরই অপমান, সংকটের কল্পনা করুণামীয়মান, মুক্ত কর তোমার মেয়ে তো ডাক্তার হয়েছে, রান্না বান্নার জন্য তো একজন লোক দরকার। আমি না থাকি বৌদি? তুমি থাকলে তোমার সংসারকে দেখবে। আমার আবার সংসার? তবু তোমার রন্দায় একটা দোকানে খাতা লেখে, সেইখানেই খায়। বড় ছেলে বিয়ে করে আলাদা হয়ে গেছে, মেজো গেছে বাইরে, আর ছোটটা থাকে তোমাদের বাড়িতে। দুই মেয়ের বিয়ে দিয়েছে দাদা, আমি এখন ফিরি। পান্তির বিয়ে দিতে হবে না? কি যে বলো বৌদি, তা ঠিক নেই। মেয়ে হয়ে যখন জন্মেছে, বর তার ঠিক করা আছে। আর তাছাড়া কি আর বয়স পান্তির, এখনো 5 বছর হেসে খেলে বেড়াতে পারবে। কি বলছো ঠাকুরজি? আমার পুতুল আর তোমার পান্তি তো একই বয়সী। না 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 নয়, হ্যাঁ, পান্তি বরং পুতুলের চাইতে মাস 3 বড় হবে। এই মরেছে, পান্তি তো পুতুলকে দিদি বলে ডাকি। ডাকুক, পান্তিই বড়। তুমি যখন বলছো তা হয়তো হবে, অঙ্ক কিন্তু তা বলে না বৌদি। অঙ্ক বুলা থুরি থুরি। পুতুল যখন ক্লাস 5-এ, পান্তি তখন ক্লাস 2-তে পড়ে। তোমার মেয়ের মাথা মোটা, প্রতি ক্লাসে 2-3 বছর পড়ে থাকলে পিছিয়ে যাবে না? মাথা মোটা বলো না বৌদি, তোমার মেয়ের পিছনে 3 জন মাস্টার ছিল। গাড়ি চড়ে স্কুলে গেছে, ইংরেজি স্কুলে পড়েছে। আমার পান্তির যদি সেই তোয়াজ থাকতো, সে এতদিনে জজ ম্যাজিস্ট্রেট হতে পারতো। দেখো ঠাকুরজি, তোমার মেয়ের মতো তোয়াজ থাকলে পান্তির চেহারাই বদলে যেত। আমার পান্তি কি আর দেখতে খারাপ? দেখো ঠাকুরজি, একটা কথা বলি, রাগ করো না। কাকের পেছনে ময়ূর পুচ্ছ লাগালে কাক ময়ূর হয়ে যাবে না, তার কণ্ঠ শুনলে লোকে বুঝতে পারবে এটা কাক। যারা জীবনে প্রতিষ্ঠা পেয়েছে সবাই ধনী দুলাল নয়, বেশিরভাগই মধ্যবিত্ত ঘরে। তো আজ রাখলে পান্তি ডাক্তার হতো না। ওসব হতে হলে চাই জন্মগত প্রতিভা,
আশা করি আমার স্পষ্ট কথায় তুমি রুষ্ট হবে না। অবশ্য তুমি রাগ করলেও আমার কিছু যায় আসে না। তুমি বলতে চাও পুতুল আর পান্তি আকাশ পাতাল তফাৎ। মাস্টার পান্তির জন্যও ছিল প্রতি ক্লাসে হ্যাট্রিক করে ক্লাস 8-এ উঠেছে পান্তি। লেখাপড়া কাউকে ভুলে খাওয়ানো যায় না, তার জন্য চাই প্রতিভা। আমার পুতুলকে যেই দেখেছে সেই বলেছে মেয়ে তো নয়, একটি রত্ন, দুর্লভ রত্ন। আমার পুতুল তবু যদি পেটে ধরতিস, পয়সার মা তার আমার গোমর কত। ওদের রাষ্ট্রে বেঁচে আছি তাই মুখ ফুটে কিছু বলি না, গায়ে অদায়ে সাহায্য করে, নইলে এই অরুণা কাউকে ছেড়ে কথা বলে না। আমি কি বললে মা আমাকে ভর্তি করবে স্কুলে? মরণ নেই লক্ষ্মীচারি, 22 বছর বয়সে আবার স্কুলে ভর্তি হবি? তা ছোট লোকের মেয়ে নালে প্রীতি ক্লাসে 3 বছর করে থাকিস, তা বাপটা একটা গারল, তার মেয়ে আবার মুখ্য হবে না তো কি হবে শুনি? শুধু শুধু গাল দিচ্ছ কেন? শুধু শুধু গাল দিচ্ছি পোড়ার মুখী? দেখতে শুনতে যদি একটু ভালো হতিস তোকেই প্রশ্ন নিত তোর মামি। তা জাম্বুবানের মেয়ে আবার হনুমান হবে না তো উর্বশী হবে? মরণ দশা। কি আশ্চর্য, মামি নিজের মেয়ে থাকতে। নিজের মেয়ে? নিজের মেয়ে আর জন্ম ওর হতে হলো না, ও তো 1 পয়সার মা। তুমি আবার পাগলের মতো বকছো, 1 পয়সার মা কি? 1টা পয়সা দিয়ে পুতুলকে কিনে নিয়েছিল তোর মামি। মা আবার যেন কাউকে বলিস না, এদের সাহায্যে বেঁচে আছি। তোর বাপটা যদি একটু মানুষ হতো তাহলে আবার চোরের মতো থাকতো না, কথায় কথায় তোষামত করতে হয়। পোড়া কপাল আমার, সুখ শান্তি না পেলাম বাপের ঘর আর না পেলাম স্বামীর ঘর, মরলে আমার চিতা ফেটে উঠবে। পুতুল তাহলে মামির নিজের মেয়ে নয়? না, তোর মামির বড় বোনের মেয়ে। দেখতে শুনতে যদি একটু ভালো হতিস তোকেই প্রশ্ন নিত তোর মামি। কিন্তু খবরদার পান্তি, এ কথা ভুলেও মুখে আনবি না। আমি বললাম আর তুই পেটে রাখলি ব্যাস। মেয়েটা কিন্তু ভালো, কিন্তু মামির পেটে পেটে শুধু হিংসুটে বুদ্ধি। ছোটবেলা তো পুতুলকে আমার সাথে মিশতে দিত না। গুমর, টাকার গুমর, বুঝলি মা? নালেও তোর বড় বোনটা আমাদের চাইতেও গরিব। যাকে মরগে কথাই বলে না, যার না দড়ি হাতে তার দড়ি পায়। যেমন বর্ষায় কমাস যায়। চল চান খাওয়া করে নিবি, বিকালে বাড়ি যেতে হবে। মা, ও মা, পুতুলকে বলে আমাকে এখানে রেখে যেতে পারবে না? মারা গায়ে আমার ভালোই লাগে না। কথার ইচ্ছায় কম্ম বাঁচা। বৌদি তো বলে পুতুল একা থাকবে, ওর একজন সঙ্গীরও দরকার। রাকে যদি থেকে যাবি, যদি কারো নজরে পড়ে যাস একটা হিল্লে হয়ে যাবে। তাই বুঝি? তোমার যেমন কথা মা, পুতুল কাছে থাকলে আমার দিকে কেউ ফিরেও তাকাবে না। শিস পোড়ার মুখী, হাসতে তো লজ্জা করে না? না মা না, নিজের চেহারা সম্বন্ধে আমি যথেষ্ট সচেতন। পুতুলকে আমি হিংসে করি না। ভগবান ওকে রূপ গুণ দুই দিয়েছে, সেই সঙ্গে পেয়েছে ভাগ্যের সহায়তা। কাজেই ওর উপর আমার রাগ নেই, আছে আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা। ওদের আমি নিয়ে যাচ্ছি, তুই একজন রাঁধুনি দেখে নিস। পিসিমাকে নিয়ে যাও, পান্তি থাক। পান্তি কি করবে এখানে থেকে?
আমি বরং ভৈরবকে পাঠিয়ে দেবো, বাজার হাট করে দেবে, ঘরদোরও সামলাতে পারবে। একটা বেটা ছেলে থাকলে অনেক উপকার। আমি বরং পান্তিকে নিয়ে যাই। না মা, যতদিন না বিয়ে হয় পান্তি এখানে থেকেই পড়াশোনা করবে। বেকার ওর পেছনে 1,000 টাকা খরচ করে কি লাভ? দেখো মা, আত্মীয়রা গরিব হলে তাদের সাহায্য করা উচিত। ভগবান তোমাদের প্রচুর দিয়েছে। আমিও ঠাকুরের কৃপায় ডাক্তারি পাশ করেছি, কাজেই আমাদের যখন অভাব নেই। তুই কি বলছিস মা? সারা জীবন আমি ওদের অনেক সাহায্য করেছি, কিন্তু মানুষ এমন বেঈমান, কৃতজ্ঞতা বোধ খুঁজে পেলাম না কারোর মধ্যে। ঠিক আছে, তোমার কর্তব্য তুমি করে যাও। পান্তি তাহলে থাকবে? হ্যাঁ থাকুক তাহলে। তুই কিন্তু প্রতি সপ্তাহে বাড়ি যাবি, নইলে আমি কিন্তু তোর বাসায় চলে আসবো। আর সাবধানে চলাফেরা করবি, পথঘাট তো ভালো নয়। আর যদি বলিস তোর বাবার গাড়িটা না হয় পাঠিয়ে দেবো। তুমি কি মা, যাবো তো এইটুকু হাসপাতাল পর্যন্ত, তার জন্য গাড়ি লাগবে? হাসিস না তো, গাড়ি একটা থাকা ভালো। মা, যে দেশে শতকরা 99 জন মানুষ পায়ে হেঁটে পথ চলে, যে দেশে 60% মানুষের পেটে নেই ভাত, পরনে নেই কাপড়, সেই দেশে জন্মে গাড়ির বিলাসিতা নাইবা করলাম। কি আশ্চর্য, তোর সামর্থ্য আছে। কিন্তু যাদের নেই তাদের কথা, সেই সব দিন দরিদ্র মানুষের কথা তুমি একবারও ভাবছো না মা? অথচ তারাও তো মানুষ। পুতুল, হাসপাতালে যেতে যেতে চোখে পড়ে একটা বস্তি, শত শত অর্ধ উলঙ্গ ছেলে মেয়ে। শিক্ষার আলো থেকে তারা বঞ্চিত। ছোট ছোট খুবরির মধ্যে দিনাগত পাপক করে চলেছে বিধাতার সেরা সৃষ্টি একদল মানুষ। ওদের দেখলে চোখ থেকে আমার জল আসে মা। না মা, ওসব আজে বাজে চিন্তা তোকে করতে হবে না। হাসপাতালের কাজ শেষ হলে আমি তোকে বাড়ি নিয়ে যাব। চাকরি তোকে করতে হবে না, আমি তো দিয়ে দেব। ঠিক আছে, আগে এই 3 বছর হাসপাতালের ডিউটি শেষ করি, তারপর ভেবে দেখব তোমার প্রস্তাবে রাজি হব কি না। কি গো বৌদি, যাবে না? খেয়েছো? হ্যাঁ, আমরা মা বেটি খেয়ে নিয়েছি। পুতুল বলছে পান্তি এখানে থাকো। আমিও তো তাই বলছি, যদি কোনো ছেলে নজরে পড়ে যায়। তুমি কি পিসিমা? না মানে, থাক, তোমাকে আর মানে বোঝাতে হবে না। তুমি আমার উপর ভরসা রাখো, পান্তির দায়িত্ব আমার। ভরসা আছে বলে তো রেখে যেতে চাইছি মা, নইলে মাথার উপর বিয়ের যোগ্যী মেয়ে। আমি তাহলে চলি, 2-1 দিনের মধ্যেই তোর বাবাকে পাঠিয়ে দেব। তুই কিন্তু প্রতি সপ্তাহে বাড়ি যাবি, ভৈরবকে না হয়। কেন অযথা বুড়ো মানুষটাকে কষ্ট দেবে মা? তোমার কোনো ভয় নেই, পান্তি তো রইলই। তাছাড়া একা থাকবার মতো সাহস আমার আছে। তুমি কেন ভুলে যাচ্ছ মা, আমি একজন ডাক্তার। আজ ডাক্তার হয়েছিস, কিন্তু যখন 1 বছরে বাচ্চা নিয়ে এলাম। কি? না, 1 বছরের বাচ্চা নিয়ে এলে মানে? না না মানে, তুই যখন 1 বছরের ছিলিস এই শহরে তোকে নিয়ে এলাম, তাই না ঠাকুরজি? তখন তো গাড়ির শব্দ শুনলেই চমকে উঠে আমার গলাটা জড়িয়ে ধরতিস। তাই বলো, ছোট্ট শিশু ভয় তো পাবে, তা বলে বড় হয়েও ভয় পাবো নাকি? আমি তাহলে আসছি মা, তুই কিন্তু একজন রান্নার লোক রাখবি। পান্তি রান্না বান্না করতে পারবে না পিসিমা, পান্তি পড়াশোনা করবে, প্রাইভেটে মাধ্যমিক পরীক্ষা দেবে। আমার বন্ধু সোনালীকে বলেছি, সে রান্নার লোক নিয়ে আজই আসবে। পুতুল নাম করতে করতেই এসে গেছি। মরবে তোর সত্যি। রান্নার লোক পেয়েছো সোনালী? পেয়েছি মাসিমা, ঠিকানা দিয়ে এসেছি, একটু বাদেই এসে পড়বে। লোক ভালো তো, খুব ভালো লোক। বস্তির মানুষ হলে কি হবে, লোক সত্যিই ভালো। নিশ্চিন্ত হলাম মা, মেয়েকে একা রেখে যেতে মন সায় দিচ্ছিল না। এদিকে সংসার পড়ে আছে, আমি একা মানুষ, যেদিকে না তাকাবো সেদিকেই অন্ধকার। আমি তাহলে আসছি মা, চিঠিপত্র দিস। তোর খবর না পেলে আমি কিন্তু স্বস্তি পাবো না। দুর্গা দুর্গা, এসো ঠাকুরজি। পান্তি রইল মা, দেখিস যদি ওর একটা গতি করতে পারিস।
লেখাপড়া ওর হবে না। তুই বরং ওর বিয়ের চেষ্টা করিস। পরেও কি হবে? পরেও সেই হাতা খুন্তি নিয়ে যুদ্ধ করতে যেতে হবে। তাই পরে কি লাভ? বরং বিয়ে দিলে সংসার ধর্ম করতে পারবে। তারপর কি ডাক্তার জীবন কেমন কাটছে? আমি তো হাফ ডাক্তার, পুরো ডাক্তার হলেই বুঝতে পারতাম। হাফ ডাক্তার মানে? বাহ, হাউস সার্জারি করতে হচ্ছে না? ও তাই বল। বিয়েটা কি মেয়েদের একান্ত অপরিহার্য? হঠাৎ এই কথা বলছিস? কাল বাবা এসেছিল, বাবা বললে তোমার সম্মতি পেলে পাত্র দেখব। আজ মা বলে গেল হাউস সার্জারি শেষ হলেই আমি তোর বিয়ে দেব। তাই বলছিলাম, বিয়েই কি নারী জীবনের একমাত্র সার্থকতা? দেখ, আমাদের এই পুরুষ শাসিত সমাজে যুগ যুগ ধরে মেয়েদেরকে হেসেলে বন্দি করে রাখা হচ্ছে। যারা শাস্ত্র লিখেছেন তারাও পুরুষ নারীদের দ্বারা অসহায়, অবলা, সরলা বলে উল্লেখ করে গেছেন। কুললক্ষ্মী, গৃহলক্ষ্মী, পতিগত প্রাণা বলে মেয়েদের চরম সর্বনাশ করে গেছেন, ভেঙে দিয়ে গেছেন তাদের নৈতিক জীবনের মান। কিন্তু লেট মি ফিনিশ ডাক্তার, কথাটা আমাকে শেষ করতে দাও। আমাদের শাস্ত্রকাররা স্বামীকে দেবতার সঙ্গে তুলনা করতে গেছেন। বাট ভাই, একই রক্তে মাংসে গড়া দুজন নারী পুরুষের মধ্যে কেন হবে প্রভুবুদ্ধ সম্বন্ধ? তুই কি তোর ছাত্রীদের এই সব কথা শেখাস? নিশ্চয়, তারা যাতে হীনমন্যতায় না ভোগে, নিজের ব্যক্তিত্ব সম্বন্ধে সচেতন হয়, তার জন্যই শেখানো দরকার। আসলে কি জানিস, মেয়েদের হাতে আর্থিক স্বাধীনতা না এলে তাদের এইভাবেই পড়ে পড়ে মার খেতে হবে। তাই আজ থেকে আমাদের প্রকৃত শিক্ষা দিয়ে সমাজের অবহেলিত, বঞ্চিত, নিপীড়িত মানুষগুলিকে অন্ধকার থেকে আলোর পাদ ও প্রদীপের সামনে এনে দাঁড় করাবো। তাদের মুখে দেব ভাষা, বুকে দেব বল, চোখে দেব নতুন আলোর দিশা। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, আকাশের মতো হব নির্মল, মুছে দেব বুকে টেনে নিয়ে অসহায় মানুষের চোখের জল। সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব উজ্জ্বল, সূর্যের মতো হব উজ্জ্বল। এটাই কি ডাক্তার চক্রবর্তীর বাড়ি? এই যে আপনি এসে গেছেন। পুতুল, এই তোমার লোক, কথাবার্তা বলে নাও। এর বাড়িতেই আপনাকে রান্না করতে হবে। খুব একটা কষ্ট হবে না, ও একাই থাকে। একা নয়, দুজন পান্তি আছে এখানে। কিন্তু আপনি কি পারবেন? আপনার যা স্বাস্থ্য, আমার তো ভয় হচ্ছে। যে কোনো মুহূর্তে আপনি হার্ট ফেল করতে পারেন। গরিবের সংসার মা, কি করে চালাচ্ছি একমাত্র ভগবান জানেন। অসুস্থ স্বামী, একটা বাচ্চা মেয়েকে নিয়ে দুঃখের সাগরে ভাসছি। আশ্রয় নেই, আত্মীয় যারা আছে তারাও ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। আমি অবশ্য তাদের দোষ দিতে পারি না, অনেক করেছে তারা আমার জন্য। কিন্তু আমার ভাগ্যটা এমনি মন্দ। কাঁদবেন না, বস্তি থেকে নিজের বাড়ি? না মা, 500 টাকা ভাড়া থাকি। 2 মাস বাড়ি ভাড়া দিতে পারিনি, বাড়িওয়ালা উঠে যেতে বলেছেন। এতদিন কি কাজ করেছেন? তোকে বললাম না, বিড়ি বেঁধে সংসার চালান ভদ্র মহিলা। সে কাজে তো রোজগার ভালোই। রোজগার ভালো, কিন্তু শরীর খারাপ হয়ে যাচ্ছে। কত টাকা হলে চলবে আপনার? আমার প্রয়োজন অনেক মা, কিন্তু আপনি যা দেবেন তাতেই আমি কাজ করব। আপনার কাছে থাকলে বিনা পয়সায় স্বামীর চিকিৎসা হবে, আপনার রান্নাবান্না করে দিয়ে বিড়িও বাঁধতে পারবো, তাতে কিছুটা আয় হবে। আমার 3খানা ঘর,
আপনি যদি ইচ্ছে করেন আমার একখানা ঘরে থাকতে পারেন। তাহলে তো বেঁচে যায় মা, 500 টাকা ভাড়া বেঁচে যায়। তুমি বোধহয় আগের জন্মে আমার মেয়ে ছিলে। এই দেখুন, আপনাকে আমি তুমি বলে ফেললাম, অপরাধ নেবেন না মা, আমি আপনার মায়ের মতো। না না, আমি কিছু মনে করিনি, আপনি বরং আমাকে পুতুল বলেই ডাকবেন। তোমাকে কি বলে আশীর্বাদ করবো মা, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। বিয়ের পর থেকে শুধু লাঞ্ছনা আর অপমান সহ্য করে এসেছি, ভুলে গিয়েছিলাম আমিও মানুষ, আমারও মান মর্যাদা আছে। সোনালি, কি রে, কত টাকা হলে চলবে? সেটা তোর ইচ্ছের ওপর নির্ভর করছে। 3টে পেট 1,500 টাকার কমে কি করে হয় বল? কিন্তু তুই একার জন্য এত টাকা কেনই বা দিবি? তোর বাবা মা শুনলেও রাগ করবেন। বাবা রাগ করবে না, কিন্তু আমার মা সুধামুখী চক্রবর্তী। কি নাম বললে? আমার মায়ের নাম সুধামুখী চক্রবর্তী, দারুণ হিসেবে মহিলা। আমি কত মাইনে পাবো, কত খরচ হবে, কত ব্যালেন্স থাকবে, সমস্ত হিসেব করে দিয়ে গেছে। বুলা, আমার বুড়ি সোনা। বুলা? বুলা? কে বুলা? কে বুলা? না মা, কিছু না, আমার মেয়ে মা। বুলা ছিল আমার মেয়ে, অবিকল তোমার মতো দেখতে ছিল। ভাগ্য দোষে আমি তাকে হারিয়ে ফেলেছি, আমি তাকে হারিয়ে ফেলেছি। আচ্ছা আচ্ছা, আপনি কি বছর 14-15 আগে হেমন্তপুরে চক্রবর্তী বাড়িতে গিয়েছিলেন? আমি না তো, আমি যাইনি। হেমন্তপুর আমি চিনি না, তোমার মার সঙ্গে আমার কোনো পরিচয় নেই। কিন্তু আমার মন বলছে আপনাকে আমি দেখেছি। আপনি আমার মায়ের সাথে কথা বলেছেন। আপনি বলছিলেন দূর থেকে বুলাকে দেখেই আমি চলে যাব। আমি সে নই, আমি হেমন্তপুর চিনি না, তোমার মার সাথে আমার কোনো পরিচয় নেই। তুমি বিশ্বাস করো, তুমি বিশ্বাস করো। কিন্তু উনি যখন অস্বীকার করছেন, অযথা কথা বাড়িয়ে লাভ কি? আপনি তাহলে কবে থেকে আসছেন? আজ বিকেলেই আসতে পারতাম, কিন্তু অসুবিধা যদি থাকে আপনি কাল আসুন। না মা, অসুবিধা বলতে ভাড়ার টাকাটা না দিয়ে কি করে আসবো? ঠিক আছে, 1000 টাকা ভাড়া তো? হ্যাঁ মা। এই নিন। অগ্রিম এত টাকা নেব? ভয় নেই, এ টাকা আপনার মাইনে থেকে কাটবো না। আপনি কিন্তু আজ বিকেলেই মালপত্র নিয়ে চলে আসবেন। আসবো মা, নিশ্চয়ই আসবো। তোমার দয়ার কথা আমি জীবনে ভুলবো না। তুমি বিশ্বাস করবে কি জানি না, তোমাকে দেখে আমার বুকটা হাহাকার করে বলছে, তুমি আমার বুড়া, তুমি আমার বুড়া, তুমি আমার বুড়া। আশ্চর্য, তুমিও আমাকে আশ্চর্য করলে। জানা নেই শোনা নেই, হুট করে 1000 টাকা দিয়ে দিলে। টাকা নিয়ে যদি ডুব মারে, যদি না আসে? আসবেন। কিরে সোনালি, তোর কি মনে হয় আসবেন না ভদ্র মহিলা? মনে হচ্ছে আসবেন, কারণ ওর মেয়েকে নাকি দেখতে ছিল ঠিক পুতুলের মতো। লক্ষ্য করেছিস কিনা জানি না পুতুল, যতক্ষণ ছিলেন অপলক তোর মুখের দিকে তাকিয়ে কাঁদছিলেন ভদ্র মহিলা। সেটা আমিও লক্ষ্য করেছি। কখন কার জন্য বুকে রক্ত ঝরে সেটা কেউ জানে না, বলতে দ্বিধা নেই। ওনাকে দেখে আমারও কান্না মনে হচ্ছিল ওই মুখ যেন আমার বহু দিনের চেনা। পান্তি কি পড়াশোনা করবে? কি রে পান্তি, পড়বি নাকি বিয়ে করবি? তুমি যা বলবে। আমার অভিমান যদি নিস, আমি বলবো তুই বিয়ে কর। পাত্র তো
তো দাঁড়া কে বলে রাজি হবে না? দাদা এই মরেছে। তোর যমজ একটা ভাই আছে না, এই যমজ ভাইটা যে ক্লার্কে চাকরি পেয়েছে। ও তাই বল, রূপর কথা বলছিস? জানো প্রান্তি, আমার একটা ভাই আছে, পুতুলের সে অন্ধ ভক্ত। আমার মনে হয় পুতুল যদি বলে সে তোমাকে বিয়ে করতে রাজি হবে। কিরে পুতুল, হবে না রাজি? হয়তো হবে, হয়তো নয়, নিশ্চয়ই রাজি হবে। নিয়ে এসো না একদিন আমাদের বাড়িতে। বলছো? আনবো। একটু চা ঘুষ দাও। চা না, আমি তোমাদের কফি করে খাবো। এই পোড়ার মুখী, হাসি শুনতে পেলে সন্দেহ করবে যে। বলে তো দিলি, এবার ম্যাও ধরবে কে? ম্যাও? ভাই কোথায় পাবো লক্ষ্মীচারি? আমার তো সব দাদা। কই বাদ নেই, তোর যমজ ভাই বলেছি তুই সেজে আসবি। এই এই বেশ মজা হবে যদি ধরা পড়ি। তুই কি রে, কলেজে এত অভিনয় করিস, তো ম্যানেজ করতে পারবি না? হয়তো পারবো। পিসির মুখে শুনেছিলাম পান্তির পড়াই মন নেই, বিয়ে করতে চাই। তাই আমি একটু বাজিয়ে দেখছিলাম, কিন্তু পান্তি যে এক কথায় বিয়ে করতে রাজি হয়ে যাবে তা কি করে জানবো বল? এইভাবে তুই জীবনের বৈচিত্র্য খুঁজছিস পুতুল? সোনালি, কেন জানি না এত ঐশ্বর্যের মধ্যে থেকেও আমার মনটা বারবার হাহাকার করে কাঁদে। কি যেন নেই, কি যেন আমি হারিয়ে ফেলেছি। নিশুতি রাতে কার আকুল কান্না আমার বুকের বয়ার পড়ে। কেঁদে কেঁদে বুকটাকে হালকা করি, কিন্তু কেন 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 রতন আমি খুঁজে পাচ্ছি না। যখন সময় তুমি কি দাঁড়ায়, নিরাশার পাখি দু হাত বাড়ায়, খুঁজে কি আর করে তখন স্বপ্ন 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 দেখে যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাত বাড়ায়। যখন সময় থমকে দাঁড়ায়, নিরাশার পাখি দু হাত বাড়ায়, খুঁজে নিয়ে মন নির্জন কি আর করে তখন স্বপ্ন 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 দেখি, স্বপ্ন 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 দেখ।